জাতীয় নির্বাচনের আগে গণভোট মেনে নেবে না বিএনপি। সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মতো বিশাল আয়োজনের পূর্বে গণভোট অপ্রয়োজনীয়, অযৌক্তিক। ঐক্যমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই সনদ রাজনৈতিক দলগুলোর অগোচরে পুনরায় সংশোধন করা হয়েছে, যা জাতির সাথে প্রতারণা বলে অভিযোগ করেন তিনি। বিস্তারিত থাকছে কামরুজ্জামান রাজবের রিপোর্টে। গত 17 অক্টোবর রাজনৈতিক দলগুলোর জুলাই সনদের অঙ্গীকারনামায় স্বাক্ষরের পর 28 অক্টোবর জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে সরকারের কাছে সুপারিশ পেশ করে জাতীয় ঐকমত্য কমিশন। এ সম্পর্কে দলের অবস্থান জানাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই সংবাদ সম্মেলন। এতে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ঐকমত্যের ভিত্তিতে সম্মত কয়েকটি দফা পুনঃসংশোধন করা হয়েছে। রাজনৈতিক দলসমূহের নোট অব ডিসেন্ট উল্লেখ করা হয়নি। ঐকমত্য কমিশনের সুপারিশ একপেশে ও জবরদস্তিমূলকভাবে জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। যে সকল বিষয়ে ভিন্নমত, নোট অব ডিসেন্ট সহ ঐকমত্য হয়েছে তার উল্লেখ না রেখে দীর্ঘ আলোচনায় যেসব প্রসঙ্গ আলোচনা আসেনি তা অন্তর্ভুক্ত করে জাতীয় ঐকমত্য কমিশনের অন্য সকল সুপারিশ অগ্রহণযোগ্য বিধায় আমরা একমত হতে পারছি না। যেই সকল সুপারিশ জাতিকে বিভক্ত করবে, ঐক্যের বদলে অনৈক্য সৃষ্টি করবে, মন গড়া যে কোনো সংস্কার প্রস্তাব গ্রহণ করলে জাতির জীবনে দীর্ঘমেয়াদে অকল্যাণ ডেকে নিয়ে আসতে পারে। যা সিদ্ধান্ত হয়েছে, যা কমিশনে ডকুমেন্ট হিসেবে রেকর্ডেড হয়েছে, সেটা বাস্তবায়নের জন্য উদ্যোগ নেওয়া হোক। এই সমস্ত পরিকল্পনা বা প্রস্তাব হঠাৎ করে নিয়ে এসে সুপারিশ দেয়া এবং জাতিকে বিভ্রান্ত করা, এখানে অনৈক্য সৃষ্টি করা, বিভক্ত করা তো জাতীয় ঐকমত্য কমিশনের কর্ম হতে পারে না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তিনি বলেন, সংবিধান সংশোধন সংক্রান্ত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির এখতিয়ার সরকারের নেই। এছাড়া সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি আলোচনায় উপস্থাপিত হয়নি। জাতীয় নির্বাচনের পূর্বে অথবা নির্বাচনের দিন গণভোটের প্রস্তাবের সমালোচনা করে ফখরুল বলেন, নির্বাচনের আগে গণভোট হবে অযৌক্তিক। সময় স্বল্পতা, নির্বাচন অনুষ্ঠানের জন্য বিপুল অঙ্কের ব্যয় এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ ব্যাপক লোকবল নিয়োগ এবং একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মতো বিশাল আয়োজনের বিবেচনায় নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয়, অযৌক্তিক এবং অবিবেচনাপ্রসূত। চলমান সংস্কার প্রক্রিয়ার সফলতা কামনা করে বিএনপি মহাসচিব বলেন, জাতীয় ঐক্য ধরে রেখে একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজনই হতে হবে অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য। উত্তরণে আমরা করতে পারি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চাইলেও একই দিনে গণভোট মানবে না জামায়াতে ইসলামী। রাজধানীর মগবাজারে দলের প্রধান কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের একথা বলেন। গণভোট নিয়ে সরকারের কালক্ষেপণের মধ্যে শুভঙ্করের ফাঁকি রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে নভেম্বরের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তি নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ 5 দফা দাবি বাস্তবায়নে প্রধান নির্বাচন কমিশনারকে স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ সমমনা 8টি রাজনৈতিক দল। খায়রুল ইসলামের রিপোর্ট। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে জড়ো হন জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, জাকফা সহ সমমনা 8 দলের নেতাকর্মীরা। পরে সংক্ষিপ্ত সমাবেশ করে দলগুলোর শীর্ষ নেতারা প্রধান নির্বাচন কমিশনারের কাছে নিজ নিজ দলের পক্ষে স্মারকলিপি দেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন দলগুলোর নেতারা। বলেন, গণভোট বানচাল করতে যারা প্রচারণা চালাচ্ছে জনগণই তাদের প্রত্যাখ্যান করবে। জুলাই জানির স্বীকৃতির জন্য আগে গণভোট নভেম্বর মাসের মধ্যে শেষ করতে হবে। যে আরপির অনুমোদন দিয়েছে এটাকে হুবহু বহাল রাখতে হবে, এখানে কোনো কাটছাট করা যাবে না। নির্বাচনের জন্য সমতল ময়দান তৈরি করতে হবে। উনি বারবার কথা বলেছেন, আমরা সাধ্যমতো চেষ্টা করব, আমাদের সহযোগিতা কামনা করেছেন। আমরা সিইসিকে পরিষ্কার বলেছি, সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করতে হয় আপনারা করবেন, আমরা আপনাদের সঙ্গে থাকবো। আর যে আপনারা কোনো পক্ষপাত আচরণ করেন, জনগণ কিন্তু আপনাদের পক্ষে থাকবে না। এদিকে বিকালে মগবাজারের জামায়াত ইসলামীর প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির শীর্ষ নেতারা। আগামী নির্বাচনের স্বচ্ছতার প্রশ্নটাকে এ সময় সংবাদ সম্মেলনে জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জাতীয় নির্বাচনের সাথে গণভোট আয়োজনের কোনো সুযোগ নেই। সামনে আমাদেরকে 2টা নির্বাচন করতে হবে,
একটা গণভোটের নির্বাচন, একটা জাতীয় নির্বাচন, দুটো নির্বাচনের জন্য সময় দরকার, প্রত্যেকটা দিনই গুরুত্বপূর্ণ। এখন আপনি এটা মানি না, গভর্নমেন্ট আবার কিভাবে হঠাৎ করে থমকে চুপ হয়ে আছে সেটাও কেন আমরা জানি না। তাহলে সময় ক্ষেপণ হচ্ছে। তো সময় ক্ষেপণ করতে 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 আপনি যদি চালাকি করে এমন এক জায়গায় যান যে বলবেন যে আর তো কোনো সময় নেই, তাহলে এটাও কিন্তু এক ধরনের প্রতারণার সুকৌশলে একটি সমস্যা তৈরি করা ষড়যন্ত্র হিসাবে, অপকৌশল হিসাবে এটা বিবেচিত হইতে পারে। এই জন্য আমি মনে করি ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের জন্য আমরা রিফর্মসের উপরে যে গণভোট চাচ্ছি তার জন্য সময় অত্যন্ত কম, প্রতিটি ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুত গণভোটের তারিখ ঘোষণা না করলে সরকারের ওপর জনগণের আস্থা হারাবে বলেও মন্তব্য করেন জামায়াতের এর শীর্ষ নেতা। ধন্যবাদ। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র বিরোধিতায় সরকার হতাশ বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এমন পরিস্থিতিতে সরকার কি করবে তা বুঝে উঠতে পারছে না বলেও জানান তিনি। তবে সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং গণভোটের বিষয়ে শিগগিরই প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত নেবেন বলে জানান আইন উপদেষ্টা। যে যাই বলুক, ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে তা নিশ্চিত করেন উপদেষ্টা পরিষদের এই সদস্য। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারের কাছে ঐকমত্য কমিশনের সুপারিশ জমা দেওয়ার পর দলগুলোর মধ্যে পরস্পর বিরোধিতা এখন তুঙ্গে। গণভোট কখন হবে এ নিয়ে কোনো ঐক্যে আসতেই পারছে না দলগুলো। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, জুলাইয়ের ঐক্যবদ্ধ চেতনাকে দলগুলো কোথায় নিয়ে গেছে এ বিষয়ে তাদের ভাবা উচিত। 270 দিন যাবৎ আলাপ আলোচনা করে প্রধান রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনৈক্যের সুর দেখছি, এটা হতাশাব্যঞ্জক। এত দৃঢ় এবং পরস্পর বিরোধী এবং কি বলবো উত্তেজিত ভূমিকা নিয়েছে রাজনৈতিক দলগুলো যারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষ ছিল। তা আপনারা যদি এরকম একটা ভূমিকা নেন তাহলে সরকার কি করবে আমরা ঠিক বুঝতে পারছি না, কিভাবে কি করবো এটা নিয়ে সত্যি আমাদেরকে একটু চিন্তা করতে হচ্ছে। সংস্কারের সব দায়িত্ব অন্তর্বর্তী সরকারের নয় মন্তব্য করে আইন উপদেষ্টা বলেন, নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা সরকারের একার নয়, রাজনৈতিক দলগুলোর দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি। গণভোট কবে হবে ওটা নিয়ে তো বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে। তো এইসব ব্যাপারে একটা সময় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা এবং আমরা যে সিদ্ধান্ত নিব সেখানে আমরা দৃঢ় থাকবো। সিদ্ধান্ত খুব দ্রুত নেওয়া হবে। কোন রাজনৈতিক দল যদি এককভাবে তাদের অবস্থান নেওয়ার জন্য আমাদেরকে আলটিমেটাম বেঁধে দেয় বা জোর করে, তার মানে হচ্ছে আমাদের দলীয় পজিশনটা যেন এই সরকার আপহোল্ড করে, এটা দুর্ভাগ্যজনক। তিনি আরো বলেন, জোটবদ্ধ হয়ে নির্বাচনের ক্ষেত্রে দলীয় প্রতীক ব্যবহার সংক্রান্ত আরপিওর ধারাটি উপদেষ্টা পরিষদে পুনর্বিবেচনা করা হতে পারে। যেটা বলুন, আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন করব। নির্বাচন করলে এরপরে নির্বাচিত পার্লামেন্টের সংস্কার করার কোনো দায়িত্ব থাকবে না, সব আমাদেরই করে যেতে হবে। এটা তো কোনো আপনার না, এটা কোনো বেদবাক্য না। এখন আমাদের এই ডিফিকাল্ট পজিশনের মধ্যে আমাদেরকে যেতে হবে। আমরা আমাদের দায়িত্ব পালন করব, রাজনৈতিক দলগুলোকে অবশ্যই তাদের দায়িত্ব পালন করতে হবে। শুধু আমাদের উপর দোষারোপ করে ওনারা ছেড়ে দিল তো এটা তো মানুষ তো বোকা না। ওনারা এই অন্তত বড় দুইটা দল, ওনারা প্রায় 40-50 বছর যাও পলিটিক্স করছেন, ওনাদের অনেক নেতা, তো ওনাদেরকে আমাদের শিখাতে হবে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে গুম ও হেফাজতে মৃত্যুর ঘটনা তদন্তের ক্ষমতা দিয়ে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, পরিবারের বাইরে আবেগী সম্পর্ক আছে এমন ব্যক্তির অঙ্গদানের সুযোগ রেখে মানবদেহের অঙ্গ প্রতিস্থাপন অধ্যাদেশ এবং জুলাই জাতীয় জাদুঘর অধ্যাদেশ অনুমোদন দেয়া হয়। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।